আজকে আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভূগোলের একটি বেস্ট সহায়িকা বইয়ের রিভিউ দেব। তো তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক ভূগোল বিচিন্তা সহায়িকা। এটা লিখেছেন মোহাম্মদ আরাফত আলী। এটার পাবলিকেশন হচ্ছে, এখানে তোমরা দেখতে পাবে, টেকনো ওয়ার্ল্ড পাবলিকেশন। বইটা কিছুদিন আগে আমার কাছে এসছে। এই বইয়ের পেজ কোয়ালিটির কথা যদি বলতে হয়, পেজ কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ নয়, ভালোই পেজ কোয়ালিটি রয়েছে এবং বাইন্ডিংটাও কিন্তু এই বইয়ের খুব ভালো রয়েছে। মোট পৃষ্ঠা সংখ্যা এখানে আছে তোমাদের 412টি পেজ তোমরা এই বইয়ে পেয়ে যাচ্ছ। তো বইটি কিছুদিন আমি স্টাডি করার পর বইটির প্রজ এবং কনস তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো বইটির যে মূল্য সেটা রয়েছে 325 টাকা প্রিন্টেড মূল্য। তোমরা অনেকটাই ছাড়ে এই বইটি পেয়ে যাবে। আমি সেই ছাড়ের কথা পরে আসছি, আগে দেখে নেব বইয়ের যে মূল বিষয়বস্তু। এখানে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ নির্বাচনী পরীক্ষার যে প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন হবে সেটি দেওয়া আছে সুন্দরভাবে। এবং তোমাদের এই বইয়ের যেটা সর্বপ্রথম আমি যেটা বলবো, সবচেয়ে এটা ভালো লাগলো, মাধ্যমিকে কোন দাগের প্রশ্নগুলি কোন কোন চ্যাপ্টার থেকে আসতে পারে সেই ব্যাপারে একটি বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ 1.1 এটা আসবে ভূ বহির্জাত শক্তি, এই চ্যাপ্টার থেকে। 1.2 নদী বায়ু হিমবাহ থেকে আসবে। এরকম করে সুন্দর করে দেওয়া হয়েছে যে কোন দাগের প্রশ্ন কোন কোন চ্যাপ্টার থেকে মাধ্যমিকে আসতে পারে। ঠিক একইভাবে তোমাদের বিভাগ গ, বিভাগ ঘ ও ঙ, চ সব ক্ষেত্রেই কিন্তু একইভাবে তোমাদের দেওয়া হয়েছে। প্রথমেই তোমরা দেখে নাও তোমাদের যে সূচিপত্র রয়েছে সেই সূচিপত্রের প্রত্যেকটি চ্যাপ্টার কোন কোন পেজে রয়েছে সেটা দেওয়া হয়েছে। তারপরে তোমাদের এই বইয়ে যেটা সবচেয়ে আমার ভালো লাগলো সেটা হচ্ছে অধ্যায়ের শুরুতেই অধ্যায় সংক্রান্ত কিছু পরিভাষার মাধ্যমে প্রতিটি বিষয়ের সংক্ষিপ্ত রূপ উপস্থাপন করা হয়েছে। এই পরিভাষাগুলি পড়লেই এই চ্যাপ্টারটির সম্বন্ধে ধারণা অনেকাংশে স্পষ্ট হবে। তো এই পরিভাষাগুলি তোমরা পড়ার পরে তারপরে তোমরা দেখো তোমাদের এই যে ছকের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেগুলোর উপস্থাপন করা হয়েছে। আমরা জানি যে কোনো একটি বিষয় যদি ছকের মাধ্যমে পড়া হয় সেই জিনিসটা আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি মনে থাকে। দেখো এখানে নদী আছে, নদীর গতিপথের বিভিন্ন অবস্থা, এগুলো খুব সুন্দরভাবে ছকের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। দেখো হিমবাহ, বায়ু, ঠিক আছে। এবার দেখো এখানে দেখো জেনে রাখা দরকার বলে এখানে কিছু শর্ট প্রশ্ন ওয়ান লাইনার আকারে দেওয়া হয়েছে। ওয়ান লাইনারগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু 1 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অনেকাংশে মুখস্থ রাখতে তোমাদের সুবিধা হবে। তোমরা দেখতে পাচ্ছ। এবার এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো খুব সহজ ভাষায় দেওয়া হয়েছে এবং এখানে প্রতিটি উত্তরের পাশে যে ছবিগুলো আঁকা হয়েছে সেই ছবিগুলো কিন্তু সব হাতে আঁকা ছবি। তোমাদের হাতে আঁকা ছবি হলে পরবর্তীতে তোমাদের আঁকতে তাহলে কিন্তু সুবিধা হবে। এবং অনেক 2 নম্বরের প্রশ্ন রয়েছে, 3 নম্বর প্রশ্ন রয়েছে, অন্যান্য সহায়িকার থেকে অনেকাংশে বেশি এই প্রশ্ন এবং তার উত্তর। 3 নম্বরের প্রশ্ন তোমরা দেখছো, পার্থক্যগুলো বিষয়টা সুন্দর করে এখানে বর্ণনা দেওয়া হয়েছে, তারপরে পার্থক্যগুলো দেওয়া হয়েছে, ছবি খুব সুন্দরভাবে এখানে আঁকা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। 5 নম্বর প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। বইটির আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগলো, বইটিতে ডাটাগুলো কিন্তু আপডেটেড আকারে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা জানো ভূগোলের বিভিন্ন ডাটা নিয়মিত পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলি কিন্তু এই বইয়ে যে নতুন যে ডাটা সেটা কিন্তু এই বইয়ে দেওয়া হয়েছে। এবার দেখো তোমাদের অনুশীলনের ক্ষেত্রে অনেক প্রশ্ন দেওয়া হয়েছে, অনেক এমসিকিউ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তারপরে তোমাদের এখানে শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান পূরণ, এগুলো কিন্তু অনেক তোমরা এই বইয়ে পেয়ে যাবে। অন্যান্য বইয়ে কিন্তু এত পরিমাণ প্রশ্ন এবং তার উত্তর পাওয়া যায় না। তবে বইটির আর একটা ব্যাপার, বইটা যদি একটু কালারিং হতো তাহলে পড়তে আরেকটু বেশি ভালো লাগতো। কিন্তু বইয়ের যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, যে ডাটাগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু অনেক সহায়িকা বইয়ে কিন্তু এত ডাটা দেওয়া থাকে না। তো এইভাবে দেখো তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার এরকমভাবে সব কটা চ্যাপ্টার এখানে চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন এবং তার উত্তর এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ। বইয়ের মানচিত্র দেখো, মানচিত্র যে ম্যাপ পয়েন্টিং যেগুলো আছে সেই ম্যাপ পয়েন্টিংগুলো খুব বিষয় অনুযায়ী খুব সুন্দরভাবে ম্যাপ পয়েন্টিং কিন্তু এখানে করা হয়েছে এবং অ্যাকুরেটভাবে করা হয়েছে। এই ম্যাপ পয়েন্টিংগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। খুব সুন্দরভাবে ম্যাপ পয়েন্টিং করা হয়েছে এবং বইয়ে যে প্রশ্নের যে উত্তরগুলি দেওয়া হয়েছে সেই উত্তরের যে সবচেয়ে
গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটি হচ্ছে খুব সুন্দর এবং সরল ভাষায় এর উত্তরগুলো দেওয়া হয়েছে। বইটিতে অনেক অতিরিক্ত তথ্য পরিবেশন করা হয়েছে এবং সবশেষে দেখো এখানে আরেকটা যেটা জিনিস, তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অনেক কটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে অনেক কটি সেট তৈরি করা হয়েছে এবং তার যে শর্ট যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলোও কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে সেট 1, সেট 2, সেট 3 এর উত্তরগুলো দেখো এখানে দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, এবারে দেখো তোমাদের মাধ্যমিকের যে প্র্যাকটিস সেট, মডেল সেট 1, মডেল সেট 2, মডেল সেট 3, মডেল সেট 4, এইভাবে অনেকগুলি মডেল সেট এবং তার দেখো শর্ট প্রশ্নের যে উত্তরগুলো সেই উত্তরগুলো কিন্তু দেওয়া হয়েছে। মোট 15টা কিন্তু মডেল সেট দেওয়া হয়েছে এবং প্রতিটি সেটের যে প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সবশেষে বলতে পারি এই বইটি কিন্তু মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য ভূগোলের একটি কমপ্লিট প্যাকেজ হতে চলেছে এবং তোমাদের মাধ্যমিকের যে বোর্ডের পরীক্ষা আছে সেই পরীক্ষার প্রস্তুতিতে এই যে অনুশীলনীর প্রশ্ন আর যে মডেল প্রশ্নগুলো সেগুলো কিন্তু খুব কার্যকর হতে চলেছে। এবার যে তোমাদের দেখালাম বইয়ের দামটি রয়েছে 325, কীভাবে তোমরা এই বইটা ডিসকাউন্টে পাবে সেটা একবার তোমরা দেখে নাও। দেখো স্ক্রিনে তোমরা দিয়ে দিচ্ছি, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে। এর পাবলিশার্স হচ্ছে টেকনো ওয়ার্ল্ড, এখানে তোমরা যোগাযোগ করবে বা তোমার লোকাল বইয়ের দোকানেও কিন্তু এই বইটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অনেকটা ডিসকাউন্টের সঙ্গে এই বইটি সংগ্রহ করতে পারো। তো এই গেল তোমাদের মাধ্যমিক ভূগোল বিচিন্তা সহায়িকার একটি ডিটেল রিভিউ। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এবং এর পরবর্তীতে কোন বইয়ের তোমরা রিভিউ চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবে। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।